আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আপনারা যারা কোয়েল পালন করার জন্য উঠে লেগে আছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। অল্প পুঁজিতে বেশি লাভ, এটাই কোয়েল পাখির একটা বড় লভ্যাংশ। যে বা যারা কোয়েল পাখি পালন করেন, অবশ্যই আপনাদের জানা দরকার প্রথমেই আপনাদের কোয়েল পাখিকে কিভাবে সুস্থ রাখতে হবে। ঠিক আছে, আপনারা দেখেন আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই একদম সুস্থ আছে। একদম তো সুস্থ রাখার জন্য প্রথমে কি করতে হবে, এই শীতের সময়ে আপনাকে প্রথমে এরকম বাল্ব লাগাতে হবে। চতুর্দিকে চতুর্দিকে বাল্ব লাগাতে হবে। আমি সামনে একটা, পিছনে একটা, সাইডে একটা, আমি 4টা বাল্ব লাগাইছি, যাতে আমার পাখিগুলো রাতে কোনো রকম ঠান্ডার অনুভব না করে। আমার ঘরের আমি চতুর্দিকে কাগজ লাগিয়ে দিছি, যাতে রাতের যে ঠান্ডা হাওয়া সেটা ভিতরে যাতে আসতে না পারে। তো এভাবে যদি আপনারা শীতের সময় পাখিকে এভাবে আপনারা যদি যত্ন নেন, ইনশাল্লাহ পাখি আপনাদেরকে নিরাশ করবে না। কখনো আপনাদেরকে পাখি নিরাশ করবে না, এটা আমার প্রমিস আপনাদের কাছে। পাখি কখনো আপনাদের নিরাশ করবে না। ঠিক আছে, দেখুন আপনারা এইদিকে খেয়াল করুন, এদিকে একটু লক্ষ্য করুন। ঠিক আছে, অল্প পুঁজিতে বেশি লাভ, এটাই হচ্ছে একমাত্র কোয়েলের কাছে সম্ভব। কোয়েল ছাড়া অন্য কোনো কিছুতেই এটা কিন্তু দেওয়া সম্ভব নয়, ফিডব্যাকটা। ঠিক আছে, দেখুন আমার লাইট আরেকটা পিছনে। তো বন্ধুরা, আমিও তেমন পুরাতন কামারি না, আমি নতুন উঠাইছি পাখি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। আর হ্যাঁ, পাখি পালন অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা ফিমেল পাখি আনবেন। প্রথমে যদি আপনারা ধরা খেয়ে যান, তাহলে লাভ তো দূরের কথা, আপনারা লসের সম্মুখীন হবেন। পাখি আনবেন, পাখি দেখে শুনে আনবেন, পাখি ফিমেল দেখে আনবেন। দেখুন ফিমেল চিনতে হলে এই দেখুন, এটা কিন্তু আমার ফিমেল পাখি, দেখছেন সাদা কালো দুরা কাটা দাগ। ঠিক আছে, এরকম দেখে পাখি আনবেন, ইনশাল্লাহ ঠকবেন না। এইখানে আমার একটা মেল পাখি আছে, এই দেখেন কালো করে একটা পাখি ওইদিকে চলে গেছে। ম্যাডাম আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে ফিমেল পাখি, এগুলো সব ফিমেল পাখি। এই যে কালো পাখি যেটা দেখতেছেন, এটা হচ্ছে মেল পাখি। দেখছেন, এটা হচ্ছে মেল পাখি। এরকম দেখে শুনে আনবেন, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। আর অবশ্যই বেশি বেশি যত্ন নেবেন, এই শীতের সময়ে বেশি যত্ন নিতে হবে। দেখো লাইট জ্বলতেছে, লাইটের কাছেই কিন্তু সবগুলো পাখি চলে আসছে। আর এরকম সাদা পাখি অবশ্যই কিনতে সাবধান, কারণ এগুলোতে কোনো ভেদাভেদ নাই, চিনার কোনো লক্ষণই নাই। এরা বড় হলে ডিম দিবে, ফিমেল হলে, আর মেল হলে তো দিবে না। আমার কাছে এরকম 4টা পাখি আছে, যেগুলো আমি শখ করে আনছিলাম। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার সেটআপটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখুন এরা কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। এরকম সুস্থ সবল সবসময় খুশি রাখবেন পাখিকে, যাতে এদিক আর এদিক দৌড়াদৌড়ি করতে পারে। তখন আপনার পাখি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং পাখির গ্রোথটা বাড়বে। আর হ্যাঁ, অবশ্যই পাখিকে এই 30 দিনের পর থেকে আপনার 30 দিন না, আপনি এটা 10 দিনের পর থেকে এই ব্রয়লার স্টার্টার সুপার গোল্ড যেটা আছে, এই যে ব্রয়লার স্টার্টার সুপার গোল্ড যেটা ক্রাম্বল আছে, প্যারাগন হোক নারিশ হোক, যে কোনো কোম্পানি থেকে খাওয়াবেন। হ্যাঁ, নারিশ হলে কিন্তু ভালো, তবে আমাদের অত্র এলাকায় নারিশ নাই দেখে আমি প্যারাগন আনছি। তো অবশ্যই এই ব্রয়লার স্টার্টার সুপার গোল্ড এটা খাওয়াবেন। এটাতে যেটা আপনার ভিটামিন যেগুলো আছে,
এগুলা কিন্তু অসাধারণ পুষ্টি, এটা আপনার গ্রোথ নিয়ে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, আপনারা এই সোনালি স্টেকার যেটা সেটা খাওয়াবেন না, ওইটা 3 মাসে আপনার বড় হয় বাচ্চা। আমার আমার তো দরকার পাখি তাড়াতাড়ি যাতে বড় হয়ে যায়, গ্রোথ চলে আসে। ঠিক আছে, ও 85 থেকে 85% যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাকশন আসতেছে না, ততক্ষণ পর্যন্ত এই বলার স্টেকার সুপার গোল্ড যেটা আছে এটা খাওয়াবেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। এবং হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। এই বলে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।